ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হচ্ছে আজ রোববার। এরই মধ্যে চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ ও ফেনী সহ বিভিন্ন জেলার কয়েকটি আসনের কার্যক্রম শেষ হয়েছে। কাল থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন সংক্ষুব্ধ প্রার্থীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। চট্টগ্রামের হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া, সীতাকুণ্ড ও পটিয়া আসনে বিএনপির প্রার্থী হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ এনামুল হক সহ ৩৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, স্বতন্ত্র প্রার্থী SM ফজলুল হক, ব্যারিস্টার শাকিলা ফারজানা সহ ১১ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। ১ ও ২ আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে। ফেনী ১ আসনে বেগম খালেদা জিয়ার বিকল্প ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু সহ ১৪ জনের মনোনয়নপত্র বৈধ এবং ৮ জনের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে। আগামী যে নির্বাচন হবে ইনশাআল্লাহ, এটাতে আমরা অবশ্যই চাইব একটা লেভেল ফিল্ড যাতে প্লেন থাকে, যাতে সকলে সমান সুবিধা পায়। আমাদের অনেক রকম জটিলতা ছিল, আমরা সবগুলো কাটিয়ে উঠে যখন মনোনয়নপত্র সাবমিট করেছি, সব জটিলতা কাটিয়ে আমরা মনোনয়নপত্র সাবমিট করেছি। আজকে আমার যে মনোনয়নপত্র বৈধ হয়েছে, ইনশাল্লাহ আগামী দিনে আমরা সকলকে একসঙ্গে সাথে নিয়ে এই ফেনীর মানুষের যে প্রত্যাশা ছিল বেগম খালেদা জিয়ার নিকট, ইনশাল্লাহ সকলে একসঙ্গে কাজ করে সেই প্রত্যাশা ইনশাল্লাহ আমরা পূরণ করব। ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনের মধ্যে ৪টি আসন থেকে ৬ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এর আগে গত দুদিনে ১১টি আসনের মধ্যে ৭টি আসনে ১৬ জনের মনোনয়ন বাতিল ও ১ জনের মনোনয়ন স্থগিত করা হয়। কুষ্টিয়ার ৪টি আসনে ৩৩ জনের মনোনয়ন যাচাই বাছাই শেষে ৪ জন স্বতন্ত্র প্রার্থীসহ ৬ জনের মনোনয়ন অবৈধ এবং ২৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। খুলনায় ৬টি আসনে জাতীয় পার্টির ২ জন সহ ১১ জনের মনোনয়নপত্র বাতিল এবং ৩৫ জনের বৈধ ঘোষণা করা হয়েছে। সিরাজগঞ্জের ৬টি আসনের মধ্যে সিরাজগঞ্জ ৪, ৫ ও ৬ আসনে ২৬ প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়ন বাতিল হয়েছে। মানিকগঞ্জে ৩টি আসনে ২৭ জন প্রার্থীর মধ্যে ৯ জনের মনোনয়ন বাতিল ও ১৮ জনের বৈধতা পেয়েছে। নওগাঁর ৬টি আসনের ৩টিতে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ২২ প্রার্থীর মধ্যে ১৫ জনকে বৈধ, ৫ জনের বাতিল ও ২ জনের মনোনয়ন স্থগিত করা হয়েছে। এছাড়া জামালপুরের ৫টি আসনে ১৯ জনের মনোনয়ন বাতিল এবং ২৬ জনের বৈধ, দিনাজপুর ৫ আসনে ১০ প্রার্থীর মধ্যে ১ জনের মনোনয়ন বাতিল, ভোলার ৪টি আসনে ৩১ জনের মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। সাকিব আল হাসান, RTV।